মাটির ভাড়া আমরা তৈরি করে সুন্দর নকশা করে ডিজাইন করে বানাই। মাটির হাড়িতে সবকিছু ব্যবহারের জন্য উপকার আছে, দাম কম, দাম পাই না। আমার নাম শ্রী পানেশ্বর পাল। কলস তৈরি করি, কলস, হাড়ি, পাতিল, তাওয়া, বিভিন্ন রকমের আর কি আইটেমের তৈরি করি আর কি। বাপ দাদু 14 থেকে আমাদের হাড়ি পাতিল তৈরি হয়। আমার বাবা মার কাছে আমরা শিখছি, ভাঙি টাঙে ফেলাইছি, আবার তৈরি করছি, এইভাবে শিখছি আর কি আমার বাবা মার কাছে। আমার বউ বানায়, আমি বানাই, আমার ছেলে যেগুলো শিখে দেয় এখনো শিখবে আর কি, শেখার জন্য চেষ্টা করতেছে। এটা সবাই বানাইতে পারে না, যারা আমরা কারিগর, যারা শিখতেছি সবাই কারিগর গুলা বানাইতে পারে। কেউ অনেক লোকে আমার পালের ভিতর যে অনেক লোকে বানাইতে পারে না, খরচ যায় বেশি, লাভ কম। দূর থেকে মাটি আনতে হয়, মনে করেন যে এক টলি মাটি আনে 10-12 হাজার টাকা খরচ করে, খরচ বেশি হয়, লাভ কম হয় আর কি। শুধু মাটি হইলে হবে না, শুধু কুমার মাটি লাগবে। মাটির টলি হিসাবে নিয়ে আসি। মাটির ভিতরে পার্থক্য আছে, আবার লালও হয়, কালো হয়, দুইটাই শুধু কুমার মাটি। কোনো জায়গায় পাওয়া যায়, কোনো জায়গায় পাওয়া যায় না। 10,000 টাকার মাটি কিনলে মনে করেন যে খরচ টরচ খেল লাগে, আবার মনে করেন যে খড়ি লাগে, বানাইতে হয়, শুকাইতে হয়, টোটাল মিলা খরচ মনে করেন যে 15-16 হাজার টাকা ব্যবসা হয়। 10,000 টাকার মাটি 5-6 হাজার টাকা থাকে এক টলি মাটি। সারা মাসে হয় 10-15 হাজার টাকা হয় আর কি। মালে ভ্যানে সাজায় নিয়ে গ্রামেতে বিক্রি করি। চাল উঠে, ধান উঠে, হাটের দিন করে হাট করি, অথবা যেই জায়গায় আর কি মেলা টেলা লাগে ওই জায়গায় মাটির হাড়ি পাতে নিয়ে আমরা যাই আর কি, ভ্যানে নিয়ে ওখানে বিক্রি করি। মাটির ভাড়া আমরা তৈরি করে সুন্দর নকশা করে ডিজাইন করে বানাই, কিন্তু দাম কম, দাম পাই না। দাম আমাদের একটু বাড়ায় দিলে একটু ভালো হইতো। মাটির হাড়িতে সব কিছু ব্যবহারের জন্য উপকার আছে। মাটির জিনিসে খাওয়া সবচেয়ে ভালো। আগে বুড়া বুড়িগুলো আগে মনে করেন যে মাটির হাড়ি পাতিলে ভাত খাইছিল, কোনো অসুখ বসুখ হয় নাই। এখন তো মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেমের এখন বাইর হচ্ছে, এখন তো মাটির হাড়ি পাতিলে ভাত না খায় লোকের অসুখ বসুখ বেশি হচ্ছে। আমাদের পরিবার নিয়ে আমাদের চালার খুব কষ্ট হয়, হাড়ি পাতিলের দাম পাওয়া যায় না, এইভাবে আমরা কিভাবে চলবো? আমি অনেক কষ্ট করে হাড়ি পাতিল বিক্রি করে আমার ছেলেগুলাকে লেখাপড়া করাইছি। বড় ছেলে ডিগ্রি পাস করাইছি, এই হাড়ি পাতিল বিক্রি করে কষ্ট করে। ছোট ছেলে আয়া পাস করছে, আবার বেটি, আমার ছোট বেটিকে মেট্রিক পাস করাইছি। এই হাড়ি পাতিল ব্যবসা করে বহু কষ্ট করি। আমরা যেন কাজ করে খাইতেছি, আমার ছেলেমেয়েকে লেখাপড়া শিখেছি হাড়ি পাতিলের ব্যবসা করে। আপনারা বেকার না থাকে, আপনারা কাজ করে খাইবেন। যেরকম এই হাড়ি পাতিলের ব্যবসা করে 10 টাকা লাভ করি, আমরা খাইতে গেলে আমাকে আনন্দ লাগে। আমাদের পকেট থেকে মনে করেন যে 10 টাকা খরচ হয় না, এটা 10 টাকা লাভ করি, আমরা দোকানে যাই খাই। বেকার যারা আছেন, ঘরে বইয়ে থাকেন না, যে কোনো কাজ করবেন, কাজ করে খাইবেন।